الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد হে মানব সকল, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহমূলক দান রয়েছে, তা গ্রহণের জন্য অগ্রসর হন। কল্যাণময় মৌসুম রয়েছে, তা অন্বেষণ করুন, এবং ফজিলতপূর্ণ বহু সময় রয়েছে, তাতে মনোনিবেশ করুন। ইতিমধ্যে এগুলো আপনাদের মাঝে আগমন করেছে, আপনারা তা সাদরে গ্রহণ করুন ও কাজে লাগান। জেনে রাখুন, আপনারা এখন অবস্থান করছেন বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ সময় জিলহজ্জের প্রথম দশকে। এ দিনগুলোতে আল্লাহ তাআলা এমন সব ইবাদতের সমাহার ঘটিয়েছেন যা অন্য কোনো মৌসুমে পাওয়া যায় না। সালাত, সিয়াম, হজ, সদকা ইত্যাদি আমলসমূহকে এ মৌসুমে সন্নিবেশিত করেছেন। এ দিনগুলোর শপথ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর তুলনায় এমন কোনো দিন নেই যাতে কোনো সৎ আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। লোকেরা বলল, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে কোনো ব্যক্তি যদি তার জান মাল সহ জিহাদ করতে বের হয়ে যায় এবং এর কোনো কিছুই নিয়ে আর ফিরে না আসে, তার কথা ভিন্ন। সহিহ বুখারীর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ আপনাদের জন্য কিছু কল্যাণময়ী মৌসুম নির্ধারণ করেছেন, কাজেই আপনারা তা মূল্যায়ন করুন। তিনি কিছু সৎ কাজের সৌরভময় মুহূর্ত দিয়েছেন, আপনারা সেদিকে অগ্রসর হন। এ দিনগুলো সুনির্দিষ্ট, যা ফজিলত ও বরকতে পরিপূর্ণ। মুমিনের উচিত তা মূল্যায়নে অগ্রগামী হওয়া এবং সময়গুলোকে বিনষ্ট না করা। কাজেই আপনারা সময় ফুরাবার আগেই সৎ আমল পালনে দ্রুত অগ্রসর হন এবং জবাবদিহিতার সম্মুখীন হওয়ার আগেই আত্মপর্যালোচনা করুন। মহান আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে, আল্লাহর কাছে তা পাবে। তিনি আরও বলেন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমানসমূহ জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহর বান্দাগণ, একটি শ্রেষ্ঠ ও সুন্নতে মুআক্কাদার পর্যায়ভুক্ত ইবাদত হলো কোরবানি করা। কোরবানি বলতে যেসব চতুষ্পদ জন্তু কোরবানির ঈদের দিনে জবাই করা হয় তা উদ্দেশ্য। এতে রয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নিজের ও পরিবারের প্রতি উদারতা প্রদর্শন। এটা আনন্দ ও খুশি উদযাপনের বাহ্যিক নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং নিজেও গুরুত্ব দিয়েছেন। তাই তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। যে ব্যক্তি কুরবানি করার মনস্থির করে, সে যেন জিলহজের এ দশক শুরু হলে চুল, চামড়া ও নখ কাটা থেকে বিরত থাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নিকট কুরবানির পশু আছে, সে যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হে মুসলমানগণ, জিলহজের প্রথম 10 দিন তাসবিহ পাঠ ও আল্লাহর জিকির আজকার করার গুরুত্বপূর্ণ সময়। মহান আল্লাহ বলেন, তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় ও মহান কোনো আমল নেই। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করো। মুসনাদে আহমদের হাদিস। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আপনারা বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পাঠ করুন। আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদের স্মরণ করবেন, এবং তার শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি আরও বাড়িয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহর স্মরণই তো শ্রেষ্ঠ, আর তোমরা যা করো তা আল্লাহ সম্যক অবহিত। হে মানব সকল, নিশ্চয়ই হারামাইন শরীফাইন হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম স্থান, যেখানে পৃথিবীর সকল স্থান থেকে হাজি, উমরা পালনকারী ও জিয়ারতকারীগণ আল্লাহর ইবাদত পালন এবং হজ উমরা সম্পাদনের জন্য আগমন করেন। হাজিদের খেদমত করা একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই বরকতময় দেশ রাজকীয় সৌদি আরবের উপরে এই নিয়ামত দান করেছেন। এর শাসকদেরকে পবিত্র বাইতুল্লাহর খাদেম নামে অবহিত করা হয়। এটি একটি উপযুক্ত মহান মর্যাদা। আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে এই বরকতময় দেশ পবিত্র বাইতুল্লাহর হাজিগণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। তিনি বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর স্মরণ করুন যখন আমি কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামি ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। বর্তমান সময়ে এই পবিত্র স্থানসমূহ যে পরিমাণ হাজি, উমরা পালনকারী এবং জিয়ারতকারীকে ধারণ করছে, যুগ যুগ ধরে ইতিহাসে এই পরিমাণ ধারণ করেনি। এর সাথে তাদের প্রদান করা হচ্ছে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অন্যান্য সেবাসমূহ, হজ ও ইবাদত পালনে সহযোগিতা এবং শিক্ষণীয় ও দিক নির্দেশনামূলক প্রোগ্রাম, সফর ও হজের উদ্দেশ্যে তাদের দেশ থেকে ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ ইত্যাদি খেদমতগুলো যেন তারা তাদের ইবাদত সহজভাবে ও প্রশান্তির সাথে আদায় করতে পারে। এই বরকতময় দেশের উপর আল্লাহ যে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি দান করেছেন, এজন্য আমরা তার প্রশংসা করছি এবং এদেশের শাসকগণের জন্য দোয়া করছি তার হারামাইন শরীফাইন ও তাতে আগমনকারী হজ, উমরা ও জিয়ারত পালনকারীদের প্রতি যে খেদমতের আঞ্জাম দিচ্ছেন সেজন্য। আল্লাহ তাআলা খাদিমুল হারামাইন শরীফাইন ও তার নায়েবকে এই মহান প্রচেষ্টার জন্য এবং হারামাইনের খাদমত ও তাতে আগমনকারীদের প্রতি সেবা প্রদানের জন্য তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সকল দায়িত্বশীল এবং এই প্রচেষ্টায় অংশগ্রহণকারী নিরাপত্তাকর্মী, স্বাস্থ্যকর্মী ও সকল সেক্টরের কর্মীদের আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। সৌভাগ্যবান তারা যারা মক্কা মুকাররমা ও মসজিদে নববীর উপত্যকায় এই সাফল্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা করেছে, তাদের জন্য হাজিদের খেদমত করার মর্যাদা লাভ অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বাইতুল্লাহর হাজিগণ আল্লাহর এই দিন এই ইসলামের হজ সম্পাদন করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বার যা আল্লাহ তাআলা শরীয়ত সম্মত করেছেন এবং এর সাথে সম্পৃক্ত স্থান ও কালকে মর্যাদা সম্পন্ন করেছেন। মহান আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ হয় নির্ধারিত মাসগুলোতে, অতঃপর কেউ যদি এই মাসগুলোতে হজ করার সংকল্প করে তাহলে সে হজের সময়ে স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করবে না। আর তোমরা উত্তম কাজ থেকে যাই করো আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বুধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। আল্লাহর বান্দাগণ, হজ হচ্ছে ইসলামের অন্যতম মহান নিদর্শন। এ নামেই আল্লাহ তাআলা সূরা আল হজ নাজিল করেছেন ও তাতে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। অতএব হে বাইতুল্লাহর হজ সম্পাদনকারীগণ, আপনাদেরকে অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদেরকে তার বিশেষ ফরজ ইবাদত পালনের সুযোগ দিয়েছেন ও তাতে তার ডাকে আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। বলুন, এটা আল্লাহর অনুগ্রহ ও দয়ায়, অতএব তোমরা এটাতে খুশি হও। তোমরা যা পুঞ্জীভূত করে রাখো তার চেয়ে এটা উত্তম। আপনাদেরকে অভিনন্দন, কেননা আল্লাহ তাআলা আপনাদের প্রতি অনুগ্রহ করে হজকে আপনাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আপনাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিদর্শন পালনের জন্য মনোনীত করেছেন। আপনাদেরকে স্বাগতম। আপনারা অচিরেই পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড বাইতুল্লাহিল হারামে এবং হজের কার্যাদি সম্পাদনের জন্য পবিত্র স্থান ও নিদর্শনাবলিতে আগমন করবেন। আপনাদেরকে স্বাগতম। আপনারা অচিরেই আরাফার ময়দানে ফিরবেন। সেদিন আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলবেন, দেখো আমার বান্দারা দূর দূরান্তের পথ অতিক্রম করে এলোমেলো চুলে ও ধুলোমলিন হয়ে আমার কাছে এসেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আপনাদেরকে স্বাগতম। আপনারা এমন একটি ইবাদতের মুখোমুখি যা দ্বারা গুনাহসমূহ মিটিয়ে ফেলা হয়, ভুল ত্রুটি মাফ করা হয়, সম্মান বৃদ্ধি পায় এবং দোয়া কবুল করা হয়। বাইতুল্লাহর হজ সম্পাদনকারীগণ, আপনারা সুযোগের সদ্ব্যবহার করুন। হজের যাবতীয় কার্যাদি ও ইবাদতসমূহ পালনে পূর্ণ মনোযোগী হন। যেহেতু কথা, কাজ ও আল্লাহর অবাধ্যতা ইত্যাদি যেগুলো আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে, তা থেকে বিরত থাকুন। কাজেই হজের সময়ে স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করা যাবে না। প্রত্যেক আমলে নিয়ত বিশুদ্ধ রাখার প্রচেষ্টা করুন। সুন্নত গ্রহণ ও বিদাত বর্জনে আন্তরিক হন, কেননা আল্লাহ যা তার নবীর মাধ্যমে শরীয়ত সম্মত করেছেন এবং যা শরীয়ী মানহাজ মোতাবেক, একমাত্র সে অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। কাজেই যে ব্যক্তি এমন আমল করল যার সপক্ষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য বলে গণ্য হবে। তাছাড়া মহান আল্লাহ সে সমস্ত আমল কবুল করেন না যাতে অনুপরিমাণ শিরক রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি অংশীদার স্থাপনকারীদের শিরক থেকে মুক্ত। যদি কেউ কোনো আমল করে আর তাতে আমি ছাড়া অন্য কাউকে শরিক করে, তবে আমি তাকে ও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি। সহিহ মুসলিমের হাদিস। অতএব আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন
এবং কাউকে আল্লাহর সাথে শরিক স্থাপন করবেন না। বাইতুল্লাহর হজ যাত্রীগণ, আপনারা নিয়ম ও নির্দেশনা মেনে চলুন, যা আপনাদের প্রতি আরও ভালো সেবা প্রদানে সহায়ক হবে, কার্যক্রম পরিচালনায় সহজ হবে। আপনারা নিজেদের প্রতি যত্নশীল হন, নিয়ম ভঙ্গ করা থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্থা কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনাগুলো মেনে চলুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখুন এবং সর্বদাই আপনারা তার তত্ত্বাবধান ও হেফাজতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের ইবাদতকে কবুল করুন এবং নিজ পরিবারের কাছে বিজয়ী বেশে নিরাপদে ফিরিয়ে নিন।